মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার। অসহায় গরিব মানুষ রাস্তার পাশে পড়েছে, বাপ নাই, মা নাই, ঠিকানা নাই, পাগল, ঠিক আছে, প্রতিবন্ধী এক ধরিয়ে নিয়ে চিকিৎসা হয়তো দেয়ছি, কিন্তু এই এর ভিতরে ওর ভিতরে কত বড় প্রতারণা কুচক্র রাখছে হ্যাঁ তো আমি দেন নাই। কোন কাকু আচ্ছা, এই যে জাতীয় খেলা যে হাডুডু খেলা, এই নামটা কোন সালা রাখছে রে কাকু আপনি একটা বলদ্য কথা বলেন এককালে। আসলে বাংলাদেশে কিছু কাজকর্ম দেখিয়া মোর মাথা তালু তুলো গরমে কেরে কি কই আমি কইতে পারি না। বাংলাদেশে এমন কি কাজ হইতেছে যে এই দেখে আপনার মাথা তাল্লু তুল্লু গরম হয়ে গেছে? এবারা বাংলাদেশ যদি কেউ ভালো কাজ করতে চায় হ্যাঁ রে টাইনে নিচে নামায়, এই জন্য তোটা শিখাইছি যে এই নামটা কেটে রাখছে। কাকু আপনার আবার কি হয়েছে? আপনার আবার কেটা কোন দিতে টাইনে নামাইলে? এ সামনে তুই বুঝবি রে, তুই আট গাট। হ্যাঁ কাকু, এই যে আপনি হাডুডু খেলার কথাটা কইছেন, এই যে কি হয়েছে বিষয়টা পুরো মকতার কইতে হবে। তোরা কি হতে চাও? হয় কাকু হয়। এই তাইলে হন, তোরা যখন শুনতে চাও, আমাকে বরিশালে মিল্টন সমাদ্দার নামের লোক আছে। ওই বেটা করে কি, যত রাস্তায় পাগল থাকে, অনেক শুয়ে থাকে, অনেকে মা নাই বাপ নাই, বিভিন্ন মুরব্বীরা পা পচে যায়, হাত পচে যায়। ওই মিল্টন সমাদ্দার করে কি, ওইগুলো নিয়ে তা হারে সঙ্গে আছে ওখানে নিয়ে ডাক্তার আছে কয়েকজন, এখন নিয়ে চিকিৎসা করে ওই লোকগুলো ভালো করায় বেশ। এখন যে অবস্থা, হে ভালো করায় কা হ্যাঁ হেবেটা টাকা খায় দেশে। এখন সবাই বানাইছে কি, হেবেটা ওইদের ব্যবসা পাচ্ছে। এখন এই যে পুলিশ আয়, ওই যে সাংবাদিক আয়, এই করছে ওই করছে, এই কি দেশের কোনো এটা কোনো কথা? এই দেশটাতে কি জন্য স্বাধীন করলাম এই অল্প বয়সে? এই স্বাধীনটা করে আমার ভুল হয়ে গেছে। এসামরা সুন্দর গরম লাগতে আছে, একটা গান গাও না। না কাকু, গরমে গান বাইরিবে না। গান শুনলে জীবন আয় খান গান শিল্পী আজম খান এই গান না একটু গা। আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনসান, আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনসান। কিরে মতলিবিয়া, মানুষ পারে না গরমে থাকতে, আর তুই এই লঙ্গিত খুললে ডান্স যাও, লগে আবার কই নেওয়াজ লইলিস? কি শুরু আছে মতলব তুই? কাকু গরমের মধ্যে দেখছে আনন্দ লাগতে আছে, যদি 1 কেজি আইসক্রিম হইতে হলে একটু আনন্দ লাগবে কাকু। এ মতলিবিয়া, তুই এত আনন্দ পাও কই? রাস্তাতে মুরব্বী হ্যাঁ তো সয়ে বাজে না? এ হাকু কাকু, আমার জানি কোন একটা সমস্যা হয়েছে, তাইলে আমার তাল্লাতে এত গরম থাকে না। কি ঘটনা, কি গরমে কি 22 গ্যাস তার 21 গ্যাস হয়ে গেলেন হিরিয়া মিডিয়া? এ মতলিবিয়া, তুই আগে সে বেদ হয়ে গেছো। আমরা যে মুরব্বী যাই সালাম কালাম দেওয়া বাদ দিয়ে দেছো। এই কাকু হলেন এই গরমের মধ্যে মোরা তো একটু আনন্দ করতে গান গাওয়া দরছিলাম না, হয় কিন্তু আমরা দেখি আমার মনে হচ্ছে এখন সালামটা দিয়ে দেখি আসসালামু আলাইকুম। এ মতলিবিয়া, সালাম দে মানে ফার্স্টে সালাম বিনিময় করে, আর তুই আর সালাম দিয়া লাস্টে এখন তুই দিয়ে মোল্লা কুতকুত খেলা শুরু করছ। এ কাকু একটা সেট করে কই হেলান দেই মরে, আমার তাল্লোটা এত গরম কা? এ মতলিব, কমুকি তোর লাগে? দেশের পরিস্থিতি তো ভালো না। এ কাকু কি কইতেছেন আপনি? দেশ তো সিনেমার তেরি মিরি আছে, রাত পয়লে সূর্য আগে না নিয়রতে আছে, এবার ওই মগ ওই ওসমান খা দাদুরে দেয় সকালবেলা গরুলে দুধ দইতেছে একরমে যাতে, তা দেশটার কি হয়েছে হেইডা আমার টুকু। এই মতলিবিয়া, তুই আর আমি কোন জায়গার পোলা? কাকু আমি আর ওই বরিশাল বলা। আরে বেটা, মগ ওই বরিশাল ইজ্জত লইয়া এর মানে টানাটানি শুরু করছে। এ হাকুসাস আমি কি বেসাই বোঝাই কোন, আমার মাথার মধ্যে ঢুকতে আসে না। বরিশালে মারিজত লাই টানাটানি করতে আছে, কোন গোল মারবে তার মধ্যে বুঝাই কোন। ওর মতলিবিয়া, যেমন তুই শুনবি একটু ভালো মতো শুন। এই যে বরিশালে মিল্টন সমাদ্দারের কথা শুনছো না? ওই মিল্টন সমাদ্দার করে কি, ওই যে রাস্তায় যে শুনছো না পাগল থাকে, এনে বই একটা ওখানে বই একটা, এই মাথা চুলকায়, পাও পচা হাত পচা, আমরা দেখলে পাইচ দিয়া গন্ধ হয়, আমরা পাইচে চলে যাই, ওই হাসপাতালে নিয়ে এবার চিকিৎসা করে। ওই যে পচা ওইগুলো ধোয়ায় যদি আমরা দেই তো ওইগুলা, এই এর পরও বাংলাদেশে মানে তারা করছে কি, এই ডিবি যায়, পুলিশ যায়, উমুক যায়, সমুক যায়, সাংবাদিক যায়, ও বেটা টাকা পয়সা বলে আত্মসাৎ করে খায়। ওই এর নামে বলে টাকা নিয়ে হে বলে নিজে 7তলা বিল্ডিং উঠে 8তলা বিল্ডিং উঠে, এটি কোনো কথা বাড়া? মিল্টন সমাদ্দার বিরুদ্ধে এই যে মিথ্যা অভিযোগ করছে, এই আমি মানে কইতে আছেন, তা মিল্টন সমাদ্দার সম্পর্কে আর কি কি আমি জানি আটটু মানে কোন। মিল্টন সমাদ্দার বিভিন্ন জায়গায় টাকা ধার উদ্ধার করিয়ে নিয়ে বেটা তেল কিনে, পেঁয়াজ কিনে, উমুক কিনে, সুমুকে বেটা কত খাওয়াই 4 বা রাহে, এবার তো 10 টাকা জায়গা, সেই বেটা এখন পলায়নের জায়গা পর্যন্ত পাওয়া না, এই অবস্থা হয়েছে বাংলাদেশ। তা কাকু আমি তো মিল্টন সমাদ্দার অনেক গুণগান গাইলেন, তাই মিল্টন সমাদ্দার লেগে আমি কি হতে চান? এই বেটা মুই হাক কুমিয়া, মুই মিল্টন সমাদ্দার এবার মুই কি করতাম ক? বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু খেলা, যে যত উপরে ওঠে হ্যাঁ আর টাইম নিয়ে আরো নিচে নামায়। এই বাংলাদেশে ভালো মানুষের কোনো দাম আছে? যে যত উপরে উঠবে এরা আরো কি এরা টাইম দিয়ে আরো নিচে নামাইবে। এই হাকু চাচা আমিও দে তেল পাটির লোক। এই মতলিবিয়া, তুই কইছাও কি তেলপাটি লোক কি আয়? এই হাকু কাকা হনেন, তেল পাটি কি আমি আমার কইতেছি, আগে জানবেন বুঝবেন হেইবার কথা কইবেন। মোরা ছোট মানুষ একটা কথা কইলে আমরা এখন তোরা বোঝো কি, তখন তোরা দুনিয়াতে আগে আইছো না মোরা আগে আইছি?
এই যে আমি মিল্টন সমাদার সম্পর্কে কইলেন, আমি এর সম্পর্কে তো বরিশালে বলা না তখন বাপ তো খেতে গেছি। অন্যায় যে করবে বাংলাদেশে কোনো ছাড় নাই, এটা বাংলাদেশ, এটা স্বাধীন রাষ্ট্র। ও মানুষের দেয় ইসলামী আমাদের দোকান শরীয়ত বিধিক পরিচালিত। ও মানুষের মনের মধ্যে ঢুকিয়া মানুষের টাকা কাঁচাই নিয়া হেই এবার এই মনে করেন রুগীগুলো দেখাইতে আছে। হ্যাঁ ও ভালো কাম করছে, এটা সত্য, দেখাইছে মানুষের যে আমি এই অসহায় গরিব মানুষ রাস্তার পাশে পড়িয়েছে, বাপ নাই মা নাই ঠিকানা নাই পাগল, ঠিক আছে, প্রতিবন্ধী এক ধরিয়ে নিয়ে চিকিৎসা হয়েছে দেখাইছে। কিন্তু এই এর ভিতরে ওর ভিতরে কত বড় প্রতারণা কুচক্র রাখছে হ্যাঁ তো আমি দেন নাই। ও কোটি কোটি টাকা আত্মসাৎ করছে সারা পৃথিবী দিয়া। ওই কত রমজান মাসে হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে দিয়েছে। অনেক সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আমি যে এই যে অসহায় রোগী লেগে মেডিকেল বানাইছেন এতে সাধু বাদ আছে বেশ ভালো, কিন্তু এই রোগীগুলো যদি অসুস্থ এখন আমি কি করে চিকিৎসা করি কোন জায়গা অনেক চিকিৎসা করে অনেক গাঁজা খাওয়ায় চিকিৎসা করবে মেডিকেল লই দেবে। ওর একটা রুগী আছে ইব্রাহিম কাদিয়ার ঢাকা পিজি হাসপাতাল এইসব জায়গায় কোনো একটা রুগী হইতে পাওয়া যায়। এবার কয় জিজ্ঞাসা করতে আমি চিকিৎসা কোনো চিকিৎসা করে না, অনেক মাস মরিয়ে যায়। একটা লোক যদি অসুস্থই হয় তুই লোকটা চিকিৎসা করাবি না, জিজ্ঞাসা করতে হাজার হাজার কোটি টাকা রুগী গো এমনি মানুষ মরে গেলে হেঁটাই দেওয়ার কি কুত্তুত খেলাইবে জীবিত অবস্থায় মানুষদের চিকিৎসা করে মারা যায়। কোটি 60 লাখ আর ফলোয়ার এক ছড়িয়ে দিলে তো 1 কোটি 60 লাখ টাকা। আমি বলতে এখানে মানুষের কিলোমিটার তারপর যাতাই নেছে। বাংলাদেশের মানুষ তো আবেগপূর্ণ মানুষ, যে ভিডিওতে দেয় যে এই লোকটা অসহায় মানুষের দেয় 5টা যায় 10টা আলু বাটা এই আমিও দেশে মনে আমিও দিছি সবাই দেশে। ও যদি মানুষের লেগে ভালো কিছু করে এটা তো মানুষ দেখবি। আর ও যে কত বড় নষ্ট চিন্তা করেন, ওই রুগীর টাকা আছে কিন্তু চিকিৎসা করায় না, রুগী বসে গেলে ওকে দাপন দিয়ে দিই হেরাইতে বেলা। এইবার করছে কি জানেন, ওই মানুষ মারা যাওয়ার পরে আমি এই মহাদেব সাহেব জিজ্ঞাসা করছি অন্যায় কর মানুষ দেবেন তুমি যাও কই, এইবার জিজ্ঞাসা করছে কিরে বেটা এই যে লোকটা লইয়ে লি তাই এক কুমড়ানে ভাড়া কা বইবে ভাড়া কা জিজ্ঞাসা করছে। এই এবার তোমার গান হ্যাঁ দাঁড়িয়ে আর গোসল করতে না, মানে ও কিডনি বেঁচে লাইছে। ও যে কত খারাপ সাংবাদিকের তো সব খুঁজে খুঁজে বাইরেছে। আর ও যে তুমি মানুষের মারা গেছে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকারি হাসপাতাল ছাড়া মৃত্যুর সনদপত্র দিতে পারে না না পারে কোনো লাইন আছে? আর ভাই মৃত্যুর সনদপত্র ভুয়া চিকিৎসা, ভুয়া চিকিৎসা যেহেতু সব জবানবন্দি দিয়েছে আগে জানবেন বুঝবেন এইবার কথা কবেন। আমরা একটা তাবলো উচ্চ গেছি গরম হয়ে গেছে ওর বিদিকে কথা কইছি। বাংলাদেশ ভালো কামালে এখন ভালো কামে সম্মান এখন মানুষের দিতে জানি। এ মাতলে তুই আমার কি শুনাইলি, এতে আমার মাথা আকাশ ভেঙে পড়লে। আমি মনে করছি বরিশাল লেপোলা ও মানবতা ফেরি গেলা, তার মনে করছে এত মানুষের উপকার করে ও যেন কত ভালো পোলা, কিন্তু এর ভিতরে যে এই রকমের অবস্থা এত আগে বুঝি নেই কাকু। আর ওই অল্প একটু ওই আবেগ পড়বো না হইয়া আর বাংলাদেশের জনগণ যারা আছেন হ্যাগো কই আগে জানেন বোঝেন এবার আল্লাহ দান করেন। আর ওই শোনেন ওই লাদেনেরও দেখতে কিন্তু পিসাইড মনে হইতো, কিন্তু এই মধ্যে কিন্তু এই চালাইতে এই রকমের বুঝ যেও না আল্লাহ দান করেন। জান মোটর ড্যান্সটা দেখতে মোরা বাইরে দিকলো ঠিক আছে।